আপনারা এটা সফটনেসটা দেখেন, হাড্ডি থেকে ছুটে চলে আসছে। আপনারা এই যে শুধু সিন দেখেন। আমাদের আজকে মেহমান আসছে এলাকায়, মেহমান আসছে, কিন্তু মেহমানকে আমরা যেভাবে আপ্যায়ন করব ভাই, এটা অনেকেই যারা ভিডিও দেখতেছে আমাদের এলাকার এই লোকের সাথে দাঁড়ায় সিরিয়াস কথা বলা 5 মিনিট ভেরি টাফ। তো ব্যাপারটা হচ্ছে যে এরা অনেকেই রাগ করবে, মানে যারা ভিডিও দেখতেছে, কারণ আপনাকে আজকে আমি যে জায়গাটা নিয়ে যাব সেই জায়গাটা অনেকেই হ্যাঁ অনেক কন্ট্রোভার্সিয়াল জায়গা। হ্যাঁ চলেন যাই সেই কন্ট্রোভার্সিয়াল জায়গায় যাই। ওখানে কি খাবো? ওইখানে আমরা আসলে মানুষ যে এক জিনিস খেতে, কিন্তু আমরা যাবো আরেক জিনিস খেতে। মানে ওইখানে একটা বেশ আনপপুলার জিনিস আছে, সেটা হচ্ছে যে হাঁস। এই জন্যই তো বাবা দেখাচ্ছি, হাঁস না হাঁস না বাস। ওকে, তো আমরা সেই আনপপুলার জিনিসটা খাই আসবো। আমার কাছে পার্সোনালি ওদের হাঁসটা খুব ভালো লাগে। চলেন যাই দক্ষিণা কিচেনে যাই। আমাদের এই তিলপাপাড়ার যে জায়গাটা হাড়ভাঙা মোড়, এই জায়গাটা এখন মোটামুটি একটা বিরিয়ানি পট্টিতে পরিণত হয়েছে। প্রচুর বিরিয়ানির দোকান, আশেপাশে আরো অন্যান্য দোকানও আছে। তো যাই হোক, মূল বিষয়ে আসি। ভাই দক্ষিণা কিচেনে তো গেছিলাম সেই হাঁসের কালাভুনা বা হাঁসের মাংস খাইতে, কিন্তু দুঃখের বিষয় ওটা ছিল না। দুঃখের বিষয় সে বরাবরের মতোই হাঁস নাই। হাঁস না থাকার কারণে আমরা আজকে খাইতে পারলাম না দক্ষিণা কিচেনে। মানে খাইতে পারলাম না মানে হাসি খাবো, তো এই কারণে আমরা খাইনি আর কি, অন্য কিছু। তা এখন আবার প্ল্যান নিচ্ছি আদনান ভাইকে নিয়ে আমরা একটু রাস্তাঘাটের খাবার খাবো, কারণ এই লোকের রাস্তাঘাটের খাবার একেবারেই ভালো লাগে না। তো এর জন্যই তাকে সেটা খাওয়াবো। আমাদের খিলগাঁওতে এখানে প্রচুর রাস্তাঘাটের খাবার আছে, ভালো খারাপ, কিন্তু কিছু কিছু বেশ সুস্বাদু। সেই খাবারগুলো আমরা এখন খেতে যাবো। লেটস গো। তো আমরা এখন চলে যাচ্ছি রাস্তাঘাটের খাবার দাবার খাইতে। আসলে একেবারে সরাসরি রাস্তাঘাটের খাবারও আমরা খাবো না এখন, কারণ আমাদের যে বন্ধু পেটুক সাহেব মানে ফাহাদ, সে বলল যে একটা বেশ ভালো ঝালমুড়ির দোকান আছে, মানে মুড়ি মাখার দোকান আছে। এটা হচ্ছে ওই যে কাচ্চি ভাই বা কেএফসির যে মোড়টা আছে না খিলগাঁও, ওই জায়গাটায়। দোকানের নাম হচ্ছে খানদানি খানাপিনা। প্রচুর ভিড় শুধুমাত্র ঝালমুড়ি খাওয়ার জন্য। লোকে বলে যখন কোনো কাজ নাই কি করবো, মুড়ি খা। আমরা এখন মুড়ি খেতে আসছি, তবে এটা সাধারণ মুড়ি না, এটা কালাভুনার মুড়ি আছে, কলিজার মুড়ি আছে। আমরা এখন মুড়ি খাবো, ইন্টারন্যাশনাল মুড়ি। তো এখানে অনেক ধরনের ঝালমুড়ি আছে, যেমন আমরা নিছিলাম হচ্ছে ডিমের ঝালমুড়ি, মুরগির ঝালমুড়ি, আর নিছিলাম হচ্ছে কালাভুনার ঝালমুড়ি। কিন্তু দুঃখের বিষয় কালাভুনার ঝালমুড়িটা আমার হাতে থেকে না পড়ে গেছে, ওইটা আর খাইতে পারি নাই। ডিম মুড়ি, কালাভুনা তো পড়ে গেছে আমার কাছ থেকে। আচ্ছা ডিম মুড়ি এটা কত নিচ্ছে? কত নিচ্ছে? 50 টাকা। ঠিক আছে, ওই যে আমাদের তালতলাতেও একটা বিক্রি করে, ওইটাও ডিম মুড়ি, খুব মজা। এটা তো মজা, আমি এখানে খাই মাঝে মাঝে, ভালোই ভালো। মজা, বেশ মজা। বেশ দশে ইজিলি 7.5 সামথিং, 7.5 কি ভাই মুড়ি, 50 টাকার মুড়ি, যতটুকু 20 টাকা। সাথে একটা ডিম দিছে, যথেষ্ট। এর এত বিচার করার দরকার নেই, বাট মজা লাগে ভাই। মার্কটাক বন্ধ, ডাইরেক্ট বলেন কেমন লাগছে? ভেরি নাইস। খামদানি খানদানি খানাপিনা, হ্যাঁ এটা হচ্ছে উত্তরায় ব্রাঞ্চ আছে আমার বাসার সামনে। ও আচ্ছা, প্রথম কথা এটা। 2 নম্বর কথা হচ্ছে ঝালমুড়ি বলতে আমরা যেটা বুঝি রাস্তার মধ্যে, এটা ওইটা না, এটা সেই জিনিস না। এটা মুড়ি মাখা, এটা মুড়ি মাখা। আমি ওই কালাভুনা নিয়েও একটা কথা বলছিলাম, সেটাও কিন্তু আপনারা হচ্ছে গিয়ে ধোপে রাখেন নাই। কালাভুনা হিসাবে সেটা 3, ভাজা মাংস হিসাবে 7। That was not কালাভুনা। This is not ঝালমুড়ি, this is মুড়ি মাখা। সো আমরা এই যে এখানকার সেই মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে গেলাম, বেশ ভালো লাগছে। এদের মুড়িও বেশ মজা, হালিম খেলাম, হালিমটাও আমার কাছে বেশ ভালো লাগছে মাশাআল্লাহ। তবে এখন আমরা একটু যাবো একটু দামি জায়গায়। মানে দামি জায়গায় বলতে, যেহেতু আমাদের আদনান ভাই আসছে খিলগাঁওতে, একটু দামি খাবার দাবার তো খাইতে হবে, তাই না? আমার আরো একটা পছন্দের জায়গা আছে এখানে, একটা গরুর মাংস একটু দামি। আমাদের শামীম ভাই খাইছে এটা, তাই না? মানে আমাদের এই 4 জনের মধ্যে আমি আর শামীম ভাই খাইছি খালি ওই জিনিসটা। চলেন দেখাই ওই জিনিসটা। তো এটা হচ্ছে আলফ্রেস্কো। এর আগেও আমি এই রেস্টুরেন্টের একটা ভিডিও দিছিলাম, এখন অনেকে দেখছেন কিনা আমি শিওর না। তো এটা হচ্ছে আলফ্রেস্কোর ভিতরে। আমরা টেনশনে ছিলাম যে আমাদের রিবটা থাকবে কিনা, যে এই রিবেরি যেটা আমি খাই, আমরা এর আগের বার যেটা খাইছিলাম, তো দেখলাম আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন ওটা অর্ডার করবো। আমরা মেনু মোটামুটি জানি,
ইনশাআল্লাহ ভালো কিছু হবে আশা করি। আর এই হচ্ছে সেই রিব রিবেরি, মানে সেই গরুর মাংসটা যেটা আমার এত পছন্দ। জিনিসটা দেখতে খুবই সিম্পল, কিন্তু গরুর মাংসটা দেখতে কিন্তু সিম্পল না, ওটা দেখতেই না কেমন জানি একটা আয়েশি খাবার, চমৎকার দেখতে। যারা নর্মালি আমার ভিডিও টিডিও যারা দেখেন তারা একটা জিনিস জানেন যে আমি একটু দাম একটু বেশি হইলে কেমন যেন একটু অ্যালার্জি ভাব দেখাই ভিডিওতে। কিন্তু এই একটা খাবার আছে, এই রিব রিভারি যেটা আলফ্রেস্কো, এই খাবারটার দাম হচ্ছে 760 টাকা, যেটা আমার স্বভাবের থেকে একেবারে আলাদা। এই একটা দামি খাবার আছে যেটার আমি বদনাম করতে পারিনি, মানে জিনিসটা আমার কাছে এতটাই ভালো লাগছে। পাচ্ছেন কি একটা রিব, রাইস আর কিউকাম্বার সালাদ, বাংলায় শশার সালাদ। তবে শশার সালাদের ভিতরে কিছুটা ওই কি বলে বাদাম গুঁড়া টুরা পেঁয়াজ টেয়াজ এগুলো মিক্স করে দিচ্ছে, এটার হম্বিতম্বি যেটা যাই বলেন। আর এই এখন হচ্ছে আমরা এটা কাটবো, আপনারা এটা সফটনেসটা দেখেন, হাড্ডি থেকে ছুটে চলে আসছে। আপনারা এই যে শুধু সিন দেখেন, এত সুন্দর বিষয়টা, অস্থির একটা জিনিস। আর এই যে দেখেন, আল্লাহ জানে আমাদের আদনান ভাইয়ের কেমন লাগতেছে, তারা রেকমেন্ড করে নিয়ে আসছে, তো এতগুলো টাকা তার পকেট থেকে খসবে আজকে, ভালো না হলে একদম ফাটাই ফেলবে আমাকে। আর এই হচ্ছে তাদের কিউকাম্বার সালাদ। এখন সত্যি কথা বলি ভাই, আপনারা অনেকেই আমি জানি কমেন্টে লিখবেন যে ভাই 300 গ্রাম একটা মাংস 760 টাকা কেন রাখবে। বিশ্বাস করেন আমিও একই কথাই বলবো, এবং তার চেয়ে বড় ব্যাপার এই টেস্টটা আমি যদি আরেকটু কমে অন্য আর একটা কোথাও পাই, আমি 100% ওই জায়গাটাতে যাওয়াই প্রেফার করব আমার পক্ষ থেকে। আমি এখানে আসবো না, কিন্তু আমি তো এই স্বাদটা তো ওই জায়গাটা পাচ্ছি না, বা এই কম দামের ভিতরে কোনো জায়গায় এই টেস্টটা পাচ্ছি না, বিফের এই টেন্ডারনেসটা আমি পাচ্ছি না। তো আপনাদের কাছে যদি এরকম কোনো যদি জায়গার মানে সন্ধান থেকে থাকে, অবশ্যই আপনারা আমাকে জানাইতে পারেন, আমি ওই জায়গাটাতে যাব। তবে আমাদের আদনান ভাই যে মাংসটা পাইছে, মানে আদনান ভাই যেটা বলতেছে, ওই মাংসটা না ভালো পড়ে নাই, মানে ভাইয়ের একটু ওই পর্দার অংশটা বেশি পড়ে গেছে। দেখা যাক ভাইয়ের কি পড়ছে। এই হচ্ছে মাংস, এই পাশে কোক সবই ঠিক আছে। যখন আমি এর থেকে ছড়ে দিয়েছি ছুটছে, ওকে এই বাইটটা আপনার। ওকে, অনেস্টলি বলবেন না কি ফার্স্ট বাইটে বলছি মাংসটা ভালো পড়ে না আপনার কাছে। মাংস ভালো পড়ে, মাংস শক্ত তো, ওই রকম নরম না তো। বলে হচ্ছে কি নাম্বার না যাবে, চিল্লাইলে মার্কেট পাওয়া যাবে না তো। আমি যেই মাংসটা পাইছি, আদনান ভাই যে মাংসটা পাইছে, আকাশ পাতাল তফাৎ। তাই নাকি ভাইয়া? এই যে দেখেন, আমি যদি এখন দুইটা কথা বলি তখন আপনারা বলবেন, এই যে আমার দোস্তর মতো বলবেন যে হাজী সাহেবের মুখ খারাপ, আমার দোস্ত চুলমুল খুঁজছে খাবারের ভিতরে ভাইরাল হয়। 760 টাকার একটা খাবার, ধরেন রাইস যেটা, সে রাইসের দাম 50 টাকা হইতে পারে, শসা মানে সালাদের দাম হয়তো 10 টাকা হইতে পারে। এখন বাদ বাকি যেই 700 টাকা আমি ধরে নিলাম তাদের বিফ, আমি ধরে নিলাম যেহেতু এক্সক্লুসিভ বিফ, 700 টাকায় বিফ খাচ্ছেন ভাই এক পিস। আমি ভালো পাইছি, শামীম ভাই ভালো পাইছে। বন্ধু তোমারটা কেমন ছিল? ওরটা ভালো ছিল। আমাদের একমাত্র আদনান ভাইয়ের পর্শনটা ভালো পড়ে নাই। আমি মোটামুটি আসলে এই অবস্থা দেখে তো মাংস চেনা জানা, একদম শেষের দিককার মাংস আর কি। আমার কথা যে 760 টাকার মাংসে আপনি ওই পিসটা রাখতে পারবেন না। 4 জনের ভিতরে 3 জনের ভালো লাগছে, একজনের তো খারাপ লাগছে, তারও তো টাকা, তার 760 টাকাও টাকা। সো এই দিকগুলোতে ভেরি কেয়ারফুল হওয়া উচিত, মানুষের টাকার ভ্যালুটা দেওয়া উচিত। একজনের টাকায় নষ্ট হলো কেন নষ্ট হবে, তাই না? বাট স্টিল আমি যেটা খাচ্ছি খুবই সুস্বাদু আছে, অপোজ আছে ভাই, হইতে পারে কেন?
আপনি ধরেন আমি কথা বলতেছি, অনেক কাস্টমার কথা বলবে না, তাই না? সবাই তো বলবে না। আমার মাংস শক্ত, আমি তো নিজে খাই দেখলাম। এটা আপনি খাইতে আসেন কেন বলেন? ওই সফটনেসের জন্য, সফটনেসের জন্য খাইতে আসেন, অন্য কিন্তু কোনো সিন নাই। চর্বি থাকবে হালকা, চর্বিও কিন্তু ম্যান্ডেটরি এখানে, আর চর্বি ছাড়া ওই সফটনেসটা হবে না। বাট স্টিল এই দু একটা জিনিস তাদের ঠিক করা উচিত, ঠিক করলে ভেরি নাইস। মানে আমার পক্ষ থেকে 10/10, মানে স্বাদের দিক দিয়ে। কিন্তু আদনান ভাইয়ের বিষয়টা দেখে আমার কাছে ভালো লাগে নাই। বন্ধু কেসা লাগা? ভালো, বেশ ভালো। হ্যাঁ, মিটি ফ্লেভারটা খুব ভালো লাগছে। মানে মাংসের একটা ফ্লেভার থাকে। তুমি যে ওই যে ফ্যাটের জায়গাটা যে ছিড়ছো না, ওটা এক্সপেসিভ, ওটা আছে। একদম সেই ওটা আছে, তবে ওর ওই ভিডিওটা দেখেন। আমার পিসটাতে একটা জিনিস ভালো ছিল, উপরে ফ্যাটের পোরশনটা, একটা যে লেয়ার হ্যাঁ, থাকে, হ্যাঁ, হ্যাঁ। সিনার যে ফ্যাটের লেয়ারটা থেকে ওইটা পাইছি, এর জন্য না জিনিসটা সফট ছিল পিসটা, আর ঘাটাঘাটি করে মজা পাইছি। হ্যাঁ। মানে এই জিনিসগুলো না ভিডিওতে আসলে বেসিক্যালি কি খাওয়ার সময় তো কামড় দিয়ে খাইলাম, কিন্তু ভিডিওর মূল অ্যাট্রাকশনটা হচ্ছে না কচলানো, এই কচলানো ফিলটা পাইছি জোস। তো ভিডিওতে দেখেন বাকিটা। কাটা চামচ নাইফ শট দিয়ে হ্যাঁ, হ্যাঁ। আদনান ভাই দুঃখ পাইছেন? না না, বেশি দুঃখ পাইনি, অল্প। অল্প একটু দুঃখ পাইছে ভাই, তো বললাম এই এটা ভিডিওতে। ভালো হওয়া উচিত ছিল। এটা কিসমত। এটা কিসমত। মানে আমাদের তিনজনের কিসমত ওয়াজ ভেরি গুড, বাট এখন কথা হচ্ছে যে আমাদের তিনজনের সিনাতে গরু শেষ। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে আমি আমার পরিচিত জায়গায় আসছি, মানে এতই যেখান থেকে আমি নরমালি অনেক ভিডিও আমি শেষ করছি আর কি, চা খাইতে খাইতে। তা ভাইয়াকে নিয়ে আসছি, ভাইয়া বা যারা আছে, তারপরে যে আমার দোস্ত, তো তো এলাকার মানুষ, ওরা আর এইসব জায়গা চেনানোর কিছু নাই। মোটামুটি ঘুরছে ভাই। আসলে সব জায়গা তো ঘোরা সম্ভব না, এত তাড়াতাড়ি আসছে, হুটাক্কা দিনে আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউবে যদি ভিডিওটা দেখে দেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ভাই কি করবে? কমেন্ট, বুড়া আঙ্গুল দেখাবেন। ফলো করবে মিয়া, ফলো ফলো। ফলো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।